দুটো সিস্টার ট্রেন রয়েছে, যার মধ্যে একটা ব্ল্যাক ডায়মন্ড, একটা হচ্ছে কোলফিল্ড এক্সপ্রেস। ট্রেন চেঞ্জ করতে হয় সেগুলো এখানে লেখা রয়েছে। একটা হচ্ছে সিন্ধি, একটা হচ্ছে ভজুদি, একটা চন্দ্রপুরা, একটা বোকারো, একটা হচ্ছে টাটা। 145 বছরের পুরনো স্টেশন। আর ঝাড়খণ্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টেশন হচ্ছে এই ধানবাদ জংশন। এর আগে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের জার্নি আমি দেখিয়েছিলাম আপনাদেরকে হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত। আর আজকে সকালের এই কোলফিল্ড এক্সপ্রেসে আমি ধানবাদ থেকে রওনা দেবো হাওড়ার উদ্দেশ্যে। এখানে লেডিস কোচ রয়েছে, জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে যেটা আনরিজার্ভ কম্পার্টমেন্ট, সেই সাথে সেকেন্ড সিটিং মানে ডি কোচ সেগুলো রয়েছে, আর রয়েছে দুখানা এসি চেয়ার কার। তো গোটা ট্রেনটা কিন্তু এখানে LHB রেক। পিছনের এই কোচ দুটো হচ্ছে এসি চেয়ার কার কোচ, একটা C1, একটা হচ্ছে C2। এসি চেয়ার কার কোচে এখানে 78 সিটিং ক্যাপাসিটি থাকে, 1 to 78। এই ট্রেনের রেকটা আরও একাধিক রুটে রেক শেয়ারিং করে। তার মধ্যে একটা আসছে আপনার শান্তিনিকেতন এক্সপ্রেস, আর আসছে আপনার মালদা ইন্টারসিটি, দেন আসছে আপনার রামপুরহাট থেকে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার, আর রয়েছে আসানসোল থেকে অগ্নিবীণা এক্সপ্রেস। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে আসে এই ধানবাদ জংশন, যেখান থেকে আজকের কোলফিল্ড এক্সপ্রেস 5:50 ছেড়ে বেরোলো। এটা ধানবাদের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে ছাড়লো। গতকাল রাত 3:30 থেকে আমি ধানবাদে বসে আছি। হাওড়া থেকে যোধপুর এক্সপ্রেসে আমি ধানবাদে আসি। 5:30টার আগে এই কোলফিল্ডে কোনো রকম অ্যানাউন্সমেন্ট আমি শুনলাম না, বা ট্রেন মানে সে 4টে কিছু টাইম পর থেকে এই 4 নম্বরে লাগিয়ে দিয়েছিল। যারা জানে, যারা ডেইলি যাতায়াত করে, তারা সব আগে থেকে উঠে গেছিল। তো অ্যানাউন্সমেন্টের ব্যাপারটা খেয়াল রাখবেন যারা এই ট্রেনে প্রথমবারের জন্য জার্নি করবে। ধানবাদ থেকে হাওড়া পর্যন্ত এখানে যারা 2S এ যাবে তাদের ভাড়া পড়বে 125 টাকা বেস ফেয়ার, আর যারা সিসি মানে এসি চেয়ার কারে যাবে তাদের ভাড়া পড়বে 455 টাকা বেস ফেয়ার। এই ট্রেনে ধানবাদ থেকে হাওড়া পর্যন্ত যেতে 259 কিলোমিটার ক্রস করতে সময় নেবে 4 ঘন্টা 35 মিনিট। তবে এর যে সিস্টার ট্রেন রয়েছে যেটা ব্ল্যাক ডায়মন্ড, সেটা কিন্তু এই ডিস্টেন্স কভার করতে এর থেকে বেশি সময় নেয়। আর হাওড়া থেকে ধানবাদ এই রুটে বেশ কিছু প্রিমিয়াম ট্রেনও চলে, যেরকম রাজধানী রয়েছে, শতাব্দী রয়েছে, বন্দে ভারত রয়েছে। এই ট্রেনগুলোতে টাইমিং নেয় অ্যাভারেজ 3 ঘন্টার কিছু কম বা বেশি। ট্রেনের সিটগুলো এখানে মোটামুটি নিট অ্যান্ড ক্লিন রয়েছে। সিটের ফেব্রিকটা এখানে এরকম রয়েছে। সামনে এরকম একটা ফুড ট্রে রয়েছে যেখানে আমি আমার ব্যাগটাকে ঝুলিয়েছি। আর সাইডে এখানে বটল হোল্ডার পাচ্ছেন। নিচের দিকে আপনার ফুড রেস্ট রয়েছে। সাইডে এরকম হ্যান্ডেল রয়েছে যেটাকে আপনি আপ ডাউন করতে পারবেন। আর হ্যান্ডেলের নিচে এই যে লিভারটা দেখছেন, এটা দিয়ে সিটটাকে সামনে পিছনে করে অ্যাডজাস্ট করে আপনি বসতে পারছেন। আর সাইডে এরকম একটা লার্জ উইন্ডো রয়েছে যেখানে এরকম উইন্ডো স্ক্রিন টানিয়ে আপনি রাখতে পারবেন, আবার দরকার না হলে এখান থেকে খুলে দেবেন। আর প্রত্যেক দুটো রোয়ের জন্য একটা করে চার্জিং সকেট দিয়েছে। উপরে ওভারহেড লাগেজ স্পেস রয়েছে, আর উপরে আপনার রিডিং ল্যাম্প রয়েছে। ঘড়িতে টাইম এখন 6:25। আমাদের ট্রেন ঢুকলো তার রুটের সর্বপ্রথম স্টপেজ। এটা হচ্ছে কুমারডুবি। কুমারডুবি এই ট্রেনের ঝাড়খণ্ডের একমাত্র স্টপেজ ধানবাদ ছাড়া। আর এটা আসছে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে, আর এখানে ট্রেন দাঁড়াবে মাত্র 1 মিনিট। ছটা বেজে 30 মিনিট ট্রেন ঢুকলো বরাকরে। বরাকর আসছে ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের মধ্যে। আর এই বরাকর থেকেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টপেজ শুরু হচ্ছে এই কোলফিল্ডে। বরাকরে ট্রেন দাঁড়াবে মাত্র 1 মিনিট।
বরাকর রিভার ক্রস করেই চলে আসবে বরাকর স্টেশন। আর কুমারডুবি আর বরাকরের মধ্যে কোনো রকম ইন্টারমিডিয়েট স্টপেজ নেই, দুটো স্টেশন পরপর। কোলফিল্ড এক্সপ্রেসে আপনারা কোনো রকম প্যান্ট্রি কারের ফেসিলিটি পাচ্ছেন না। এখানে একমাত্র ই ক্যাটারিং আপনারা পেতে পারেন, সেটা দুর্গাপুরে অ্যাভেলেবেল রয়েছে। আর হাওড়া এন্ডে আপনারা ট্রেন থেকে নামার পর পাবেন। আর ট্রেনের মধ্যে মানে রানিং কন্ডিশনে আপনারা শুধুমাত্র লোকাল ভেন্ডর যারা উঠবে স্টেশন থেকে তাদের থেকে কিছু ফুড আপনারা নিতে পারবেন। এখন আমাদের ট্রেন ঢুকেছে কুলটিতে। বরাকর থেকে কুলটি 3.2 কিলোমিটার ডিস্টেন্স, মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট স্টপেজ নেই। আর এই কুলটি আসছে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে, ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের মধ্যে। এখন ঘড়িতে সময় 6টা বেজে 43 মিনিট। আমাদের ট্রেন ঢুকলো সীতারামপুর জংশনে। কুলটি আর সীতারামপুর জংশনের মাঝখানেও কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই, আর দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স 5.1 কিলোমিটার। এই সীতারামপুর জংশনের উপর দিয়ে হাওড়া দিল্লি মেইন লাইন, হাওড়া দিল্লি ভায়া গয়া রুটের লাইন আর হাওড়া প্রয়াগরাজ মুম্বাই, এই 3টে লাইন ক্রস করে। যার মধ্যে এখানে হাওড়া দিল্লি মেইন লাইন যেটা পাটনা হয়ে যাচ্ছে, সেই লাইনটা এই জাংশন স্টেশন থেকে আলাদা হয়ে যায়। আর গয়া রুটে যে দিল্লি যাওয়ার লাইনটা সেটা থ্রু ধানবাদ হয়ে যায়। আর এখানে কিন্তু ট্রেন আজকে স্টপেজ দেবে 1 মিনিট। আসানসোল স্টেশনে আমাদের ট্রেন ঢুকলো, আসানসোল জংশন স্টেশন। এখানে 7টায় ট্রেন ঢুকলো, এখানে ট্রেন দাঁড়াবে 3 মিনিট। এটা আসছে ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের মধ্যে। আর এখান থেকে আসানসোল টাটানগর খড়গপুর একটা লাইন আলাদা হয়ে বেরিয়ে গেছে। এছাড়া দিল্লির লাইনগুলো যাচ্ছে, যেটা মেইন লাইন আর ভায়া গয়া রুটের লাইন, আর একটা প্রয়াগরাজ মুম্বাই রুটের লাইনটা এখান দিয়ে ক্রস করছে। কয়লা খনি সহ অন্যান্য খনিজ আকরিকে সমৃদ্ধ এই গোটা রুটটা ধানবাদ থেকে শুরু করে এখানে আসানসোল, এরপরে আপনার দুর্গাপুর, রানীগঞ্জ, টোটাল এই রুটটার উপর দিয়ে কিন্তু এই কোলফিল্ড এক্সপ্রেস জার্নি করে। আর এখানে বরাকরের পর থেকেই কিন্তু একটু মানে হিজিবিজি টাইপের প্যাসেঞ্জারদের চাপ আপনারা রিজার্ভেশন কম্পার্টমেন্টেও ফিল করবেন। এখান থেকে অগ্নিবীণা এক্সপ্রেস ছাড়ে আসানসোল টু হাওড়ার মধ্যে। এর আগে পর্বে আমি আপনাদের অগ্নিবীণা এক্সপ্রেসের ট্রেন জার্নি দেখিয়েছিলাম। অগ্নিবীণা যে রুটে চলে এই রুটটাও একদম সেম। আর এই আসানসোলে আপনারা পেইড এসি ওয়েটিং রুমের ফেসিলিটি পাবেন, রুম নয় সরি হল, পেইড এসি ওয়েটিং হল। আর আইআরসিটিসির তরফে রিটায়ারিং রুম এবং ডরমেটরি ফেসিলিটি পাবেন। আসানসোলের এই রুমগুলো কীরকম ভাড়া নেয় বা ডরমেটরিতে কী কী বন্দোবস্ত রয়েছে সেটা জানার জন্য আমি উপরের ভিডিওটা আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ক্লিক করে দেখতে পারেন। আর ডেসক্রিপশনেও এই আসানসোল রিটায়ারিং রুমের ভিডিওটা থাকছে। সাতটা বেজে 36 মিনিট আমাদের ট্রেন এসে ঢুকলো অন্ডাল জংশনে। অন্ডাল থেকে সীতারামপুরের দিকে একটা লাইন চলছে, যে লাইন ধরে আমরা আসছি। আর এখান থেকে সাঁইথিয়া যাওয়ার একটা লাইন আলাদা হয়ে গেছে, যে লাইন ধরে গেলে আপনারা রামপুরহাটের দিকে পৌঁছে যেতে পারবেন। অন্ডালে ট্রেনের দাঁড়ানোর সময় ছিল মাত্র 2 মিনিট। আসানসোল আর অন্ডালের মাঝখানে এই ট্রেন কিন্তু রানীগঞ্জেও আপনার স্টপেজ দেবে। আর রানীগঞ্জে এই ট্রেনের হল্ট টাইম মাত্র 1 মিনিট। এই ট্রেন রুটের 11 নম্বর হল্ট হচ্ছে এই মানকর। ট্রেন এখন এসে পৌঁছেছে মানকরে 8টা 27-এ ট্রেন ঢুকেছে। এখানে স্টপেজ টাইম 1 মিনিট। অন্ডালের পর ওয়ারিয়া, দুর্গাপুর, পানাগড় হয়ে আমাদের ট্রেন এই লাস্ট মানকরে এসে স্টপেজ দিল। এরপর এই ট্রেন কিন্তু সরাসরি পৌঁছাবে হাওড়া। এর মধ্যে আর কোনো স্টপেজ বা হল্টিং স্টেশন নেই। আর মানকর থেকে হাওড়া পর্যন্ত মাঝখানে ডিস্টেন্স 132 কিলোমিটার। এই ট্রেন নন স্টপ চলবে। আর এই দুটো স্টেশনের মধ্যে ইন্টারমিডিয়েট স্টেশন আসে টোটাল 41।
এই কোলফিল্ড এক্সপ্রেসের সাথে আজকের মতো আমার এই ট্রেন যাত্রা এখানেই শেষ হচ্ছে। আগামীতে আবার নিয়ে আসবো নতুন কোনো ট্রেন যাত্রার গল্প। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আপনারা ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।